এসআইআর এ শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধ কার্যকলাপের অভিযোগে স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি আধিকারিক এবং কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা চিন্তা করছে কমিশন। সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে কমিশনের নির্দেশ অমান্য এবং অবৈধ কার্যকলাপের অভিযোগ সিইও মনোজ আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগ জমা পড়ে। কি পদক্ষেপ নিয়েছেন বিডিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। বারুইপুর পূর্বের 94 নম্বর বুথে একাধিক ফর্মে বিএলও বদলের পরে ও আগের বিএলওর সই, বিরোধীদের আপত্তিতে বিএলওর দায়িত্ব থেকে সরানো হয়েছিল তৃণমূলের বুথ সভাপতিকে। ফলে কোথায় অভিযোগটা জমা পড়েছে এবং কেন এই সরকারি আধিকারিকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, পুরোটা রুমা পাল আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন। রুমা, দেখো, এখনো পর্যন্ত খবর এসআইআর প্রক্রিয়া যে শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধ কার্যকলাপে জড়িত থাকার জন্য বারুইপুরের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি, যদিও এখনো পর্যন্ত সেই অবজারভারদের রিপোর্ট আসলে সেই বিষয়টা বিবেচনা করা হবে। তবে অন্যদিকে জানিয়ে রাখি যে 94 নম্বর বুথ, যেটা হচ্ছে 94 নম্বর বুথ বারুইপুর, সেখানে দেখা গিয়েছিল যে বিএলও কে সরানো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 25শে নভেম্বর পর্যন্ত তার সেখানে সই রয়েছে। কি করেছে সেটা সই থাকলো সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যে বিএলও কে অন্য পরবর্তীতে যে আরেকজন বিএলও কে করা হয়েছিল, সে যদিও বলেছে যে সে অসুস্থ থাকার কারণে সে আবার অন্যের হেল্প নিয়েছে। এই পুরো বিষয়টা কিন্তু কমিশনের নজরে এসেছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং অবজারভারদের রিপোর্ট আসার পরে এমনটা মনে করা হচ্ছে যে কোনো আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে এই ক্ষেত্রে, যদিও এই রিপোর্ট আসার উপরে নির্ভর করতে হচ্ছে। যেহেতু আজকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে কিন্তু মানে বলা যেতে পারে টানা বেশ কয়েক ঘন্টায় কিন্তু বৈঠক করেছেন, যেহেতু যে কটা কাজ বাকি রয়েছে সঙ্গে সঙ্গে দ্রুত করার কথা বলা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে কিন্তু জানা যাচ্ছে যে বারুইপুরের ক্ষেত্রে কিন্তু কিছু যে এমন ঘটনার সামনে আসছে যেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে 94 নম্বর বুথের যে বিএলও কে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিএলওর কিন্তু সই দেখা যাচ্ছে 25শে নভেম্বর পর্যন্ত সমস্ত ফর্মে। এটা কি করে সম্ভব হলো? অবজারভারদের রিপোর্ট আসার পরেই কিন্তু কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে এমনটা মনে করা হচ্ছে। এটা সম্পূর্ণটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। একেবারে বেশ রুমা, তোমাকে ধন্যবাদ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের মনে করিয়ে দেব এই যে মৃত্যুহীন বুথের একটা যে প্রথমে যেটা জানা গেছিল যে 2000-এর ওপর 2208টা মৃত্যুহীন বুথ, সেখানে তালিকায় 1 নম্বরে ছিল এই দক্ষিণ 24 পরগনা। আমি এইখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এটা সত্যি বিস্ময়কর যে আমি বিরোধীদের আপত্তি আসার পরে আমি বিএলওকে সরিয়ে দিচ্ছি, তারপরে যে এনুমারেশন ফর্মগুলো কালেক্টেড হচ্ছে সেখানে আগের বিএলও সইটা থাকে কি করে? আমি বলছি কমিশন ঠিক মানে কি সন্দেহ করছে, কি পদক্ষেপ এখানে কমিশন এগোতে পারে সেটা। দেখো, প্রথমত বলবো যে কমিশনের দেরিতে বোধোদয় হচ্ছে, এটা আমাদের নাগরিকদের যথেষ্ট চিন্তার কারণ। বিরোধীরা কি বললো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হলো যে সাধারণভাবে কমিশন কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারেনি যে কী করে 2208টা পোলিং স্টেশনে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি, পরে কমতে কমতে সেটা 29-এ এসছে, তারপরে সেটা এক অঙ্কে। এবং আমি এটা বলে দিই যে যেটা দক্ষিণ 24 পরগনা যেটা 1 নম্বরে ছিল সেটা 780টা কমতে কমতে সেটা একে দাঁড়িয়েছে। ফলে কমিশন কিন্তু তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। দ্বিতীয় যেটা কমিশন ব্যাখ্যা দিতে পারেনি যে তারপরেও একজন মৃত, 2 জন মৃত, এইভাবে 10 জন মৃত, এরকম প্রায় 7800 বুথ ছিল, পোলিং স্টেশন ছিল, সেগুলো কি করে হলো যেখানে এভারেজ মৃত ভোটার পাওয়া যাচ্ছে 80 থেকে 125-এর মধ্যে, সেখানে কেবল 1 জন মারা গেছে, 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে। ফলে বুঝতেই পারছো যে মানে এক শ্রেণীর বিএলও যে কারসাজি করেছে, এক শ্রেণীর বিএলওদের উপর চাপ তৈরি করার ভিডিও বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে পরিষ্কার করে এই অভিযোগটা আসছে যে ইআরও থেকে শুরু করে বিডিওরা বিএলওদের উপর চাপ তৈরি করে বলছে যে মৃতদের নাম কাটা যাবে না, কাটতে হবে না। পরিবার থেকে বলেছে স্যার, বলছে পরিবার বললেও নাম কাটা যাবে না। ফলে এই যে অডিও ভিডিওগুলো বারবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং যে অভিযোগটা সিরিয়াস লেভেলে এসছে যে বিডিও অফিসগুলো কার্যত শাসক দলের হয়ে কাজ করেছে, ইআরওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইলেকশন কমিশন কি সত্যি কম্প্রোমাইজ করে কাজ করবে নাকি নাগরিকরা বলছেন? এটা তো মারাত্মক সম্ভাবনার দিকে বিশ্বনাথ আপনি ইঙ্গিত করছেন। এই এসআইআর এর আসল উদ্দেশ্য হচ্ছে দুধ আর জল আলাদা করা। আলটিমেটলি সেটা এই রাজ্যে কতটা হবে তা দেখো, আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা একটা নির্ভুল ভোটার তালিকা চাই যেখানে একজন যোগ্য নাম বাদ যাবে না,
আবার একজন অযোগ্য নামও থাকবে না। কিন্তু তোমাকে দুঃখের সাথে বলি, ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় যখন এসআইআর শুরু করে তার কোনো পরিকল্পনা ছিল না। আজকে 10 জন অবজারভারকে সুব্রত গুপ্তর নেতৃত্বে জেলায় জেলায় ছোটাচ্ছে। কেন আপনি প্রথম দিন থেকে ছোটালেন না? কেন প্রত্যেকটা জেলাতে ডিএম অফিসে একজন করে অবজারভার বসিয়ে এসআইআর শুরু করতে পারলেন না? আপনি নিরাপত্তা নিশ্চিত না করে, ট্রেনিং প্রপারলি না দিয়ে, এবং কি করে রাজ্য সরকার অস্বীকার করলো ডেটা এন্ট্রি অপারেটর দেবে না, কনস্টিটিউশনালি বাধ্য রাজ্য সরকার, কেন আপনি ডেটা এন্ট্রির দায়িত্বটা বিএলওদের উপর চাপিয়ে দিলেন? ফলে ইলেকশন কমিশনের ভূমিকা কিন্তু আমি তোমায় বলছি অন্য 5টা নির্বাচনের মতন যে জাস্ট কোনো রকম করে নেওয়ার এই গোছের। আমরা ইলেকশন কমিশনের ভূমিকায় অত্যন্ত অসন্তুষ্ট। ইলেকশন কমিশন যে ভূমিকা নিয়েছে সেটা বিশুদ্ধ ভোটার তালিকা সংশোধনের জন্য যথেষ্ট নয়, এবং একই সাথে ইলেকশন কমিশনের ভূমিকার কথা বলছেন, পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকার কথাও আসতে হবে। আমি শুধু একটা সংশোধন করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, সেটা দক্ষিণ 24 পরগনায় 780 বলেছিলাম, ওটা 760, যেটা কমতে কমতে একে এসে দাঁড়িয়েছিল। এইটা তো অভিযোগ বিশ্বনাথ বিরোধীদের, এইটা বৈশ্বনাথ দা, যে একেবারে সরাসরি এই রাজ্যের শাসক দল লাগাতার চাপ দিয়ে আসছে, তারা প্রভাব খাটাচ্ছে এসআইআর যেন সাকসেসফুল না হয়, এবং তারপর এই রকম দেখা যাচ্ছে যে বিএলওকে সরিয়ে দেওয়ার পরেও পুরনো বিএলও সই থাকছে এনুমারেশন ফর্মে। আমি যতদূর জানি এসআইআর এর ঘটনার পরে, ঘোষণার পরে 40 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে একটা সংখ্যা বিএলওদের আছে, এবং আত্মহত্যা করার সময় সুইসাইডিয়াল নোটে সেখানে লিখে দিয়ে গেছে মৃত্যুকালীন জবানবন্দিতে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। তো এই অবস্থায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি, এই অভিযোগ কিন্তু পার্লামেন্টের ভেতরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই কথাটা তুলেছিল। দেখুন, আপনি কি দলে আছেন? আপনি কি দলে আছেন? আমি তো দেখুন, না না, আপনি আমাকে বলতে দিচ্ছেন না, আপনার কথার মাঝখানে আমি ঢুকে নিত। আমি বলছি যে বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে অভিযোগ করেছে। এসআইআরে মানুষ মারা গেছে, উত্তরপ্রদেশে মারা গেছে, গুজরাটে মারা গেছে, এসআইআর করতে গিয়ে সারা ভারতবর্ষে প্রচুর মানুষ মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে পশ্চিমবাংলায় 40 জন মানুষের মৃত্যু হয়েছে। আপনারা করেছেন, এটা নির্বাচন কমিশন করেছে। কোন জায়গায় জবানবন্দিতে তৃণমূলের নাম লেখা নেই। আপনি চেঁচালে তো হবে না। মৃত্যুকালীন জবানবন্দিতে লিখে গেছে সুইসাইডিয়াল নোটে। আপনি যতই সাপোর্ট করার চেষ্টা করুন, আপনি মৃত্যুকালীন জবানবন্দিতে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। এর জবাব যদি বিজেপি দেবে, আর ওরা যদি ইলেকশন কমিশনের হয়ে প্রেস কনফারেন্স করেছে অনুরাগ ঠাকুর, এখন ইলেকশন কমিশনের জবাব সমস্ত দোষ নির্বাচন কমিশনের, যেমনটা বলছেন বৈশ্বনাথ দা। কিন্তু বৈশ্বনাথ দা, এসআইআর না হলে এত কারচুপি, এই যে অবৈধ কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে, এটা কি আমরা জানতে পারতাম? আপনি বলবেন পরে, তার আগে রাজস্বীর কাছ থেকে উত্তর নেব। মিথ্যে বলার একটা মানে লিমিটেশন থাকে। বলুন। তৃণমূলের মুখপাত্রের বক্তব্য সেটাই যে আমরা সরকারে থাকবো, চুরি করব, আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, এটাই বক্তব্য উনি রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিএলওদেরকে 18,000 টাকা দেওয়ার কথা ছিল, যে 18,000 টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য সরকার বিএলওদেরকে দেয়নি। ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করার কথা ছিল, বিএলওদের ডিজিটাইজেশন আপলোডের ফর্ম করার কথা নয়, সেটা রাজ্য সরকারের দেওয়ার কথা, যেটা রাজ্য সরকার দেয়নি। নিজেদের কোনো কাজ যে রাজ্য সরকার দেয়নি, আজকে এই রাজ্য সরকারের এই অপদার্থতার কারণে এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে। তবে 95 বছরের বৃদ্ধ, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ বিভাজন, এত কিছু পেরিয়ে, কোভিড পেরিয়ে বেঁচে থাকলেন, তিনি হঠাৎ করে তৃণমূলের এই ভবিষ্যৎ দ্রষ্টা টিয়া পাখি রাজনীতিবিদরা, যারা বকটুইয়ে ব্লাস্ট বিস্ফোরণ হয়ে গেছিল, টিভি ব্লাস্ট বলেছিল, তারা দেখতে পেয়ে গেলেন 95 বছরের বৃদ্ধ তিনিও মারা গেছেন এসআইআর এর চাপে। একটা খুব ছোট্ট প্রশ্ন আছে, নোংরা আমার একটা খুব ছোট্ট প্রশ্ন আছে, এটা সেটা এই রাজ্যে হোক বা উত্তরপ্রদেশে হোক, বিএলওদের চাপের, বিএলওরা যে এসআইআর নিয়ে চাপের মধ্যে রয়েছে, আতঙ্কে রয়েছে, পরিবার অভিযোগ করছে, আমরা কিন্তু নির্দিষ্ট কারণ জানি না। তদন্তে সঠিক তথ্যটা উঠে আসুক, অবশ্যই সেটা আমরা সামনে রাখবো। দর্শক, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।